দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বাহিরে প্রচণ্ড গরম, তো যাই হোক ভিডিওটা আজকে করলাম একটু। বাগানে হয়তো আসবো না দুই একদিন, একটু শহরে একটু কাজ আছে, তো সেজন্য মনে করলাম ভিডিওটা করে যাই। তো সেটা হচ্ছে, বাংলাদেশে কি খেজুরে কোনো দিন স্বয়ংসম্পূর্ণ হতে পারবে কিনা। এই ব্যাপারটা এবার মনে হয় সরকার একটু খেজুরের উপর বেশি ট্যাক্স বসাইছে এই রমজানে, বা এমনি হয়তো দাম বাড়ছে, এই জন্য মানুষ আরও বেশি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছে যে খেজুরে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় কিনা। খেজুরে হয়তো বা স্বয়ংসম্পূর্ণ হওয়া যাইতে পারে, তবে এটা অনেক দিন এখনও বাংলাদেশে সময় লাগবে। এই জন্য কিছু সরকারের কিছু পদক্ষেপ নিতে হবে। কারণ আমাদের দেশে এমনি দেখেন প্রচুর জনসংখ্যা, এখানে জমির পরিমাণ খুব কম। আর আমরা যারা অন্যান্য ফসল করি, এটা হয়তো 6 মাস, 8 মাস বা 1 বছরে, 1 বছর না, 6 মাসের মধ্যে বা 3 বছরের মধ্যেই কোনো কোনো ফসল তো আপনার 45 দিন বা 50 দিনের মধ্যে আমরা পেয়ে থাকি। তো এইরকমভাবে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু খেজুরের ব্যাপারটা একটু আলাদা। এটা আপনার, যদি আপনি ভালো মতো যত্ন করতে পারেন, 3 বছরে একটু ফল পাবেন, 4 বছর থেকে ভালো মতো ফল পাবেন, তারপরে 6 বছর থেকে একেবারে পুরোপুরি এই রকম প্রায় 70-80 বছর পুরো একই রকম ফল পাবেন। তো এখন আমাদের জন্য এই 3-4টা বছর অনেকে হয়তো যত্ন যত্ন করার চেষ্টা করে, না জানে হয়তো যত্ন করে, কিন্তু হয় না, জিনিসটা হয়তো ঠিক মতো হয় না। তখন হয় কি, ফলটা আসতে একটু দেরি হয়। আমারই 3 বছরে ফল আসার কথা ছিল, কম আসছে। তো যাই হোক, এবার অনেক জায়গায় কথা বলে একটু যত্ন বেশি করে এবার প্রচুর পরিমাণে আসছে, সামনে বারে থেকে আরও বেশি আসবে। তো এটা সবার ক্ষেত্রে হবে, কারণ আমি কোনো দিন এর আগে কৃষির কোনো কাজও করিনি, বা আমার এর আগে খেজুর বাগানও ছিল না, আমার জানারও কথা না। তো এখন সমস্যা হয়েছে কি, আমাদের তো ধৈর্যের একটা বিশাল সমস্যা হয়ে গেছে। এই 3-4 বছর ওয়েট করা, আবার নতুন একটা জিনিস নিয়ে না জানা, তো সব কিছু মিলায় আমরা হতাশ হয়ে পড়ি, এটা স্বাভাবিক ব্যাপার। আর আমাদের যাদের বাগান আছে, তারা আবার আমাদের একটু ব্যবসায়িক টেন্ডেন্সি, কারণ এত কষ্ট করে বাগানটা করলাম, এখন যদি এখান থেকে যদি কিছু আউটপুট না পাই, এটা স্বাভাবিক। এটা 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 সবাই করবে। তো এটা একটা ব্যাপার আছে। এগুলো সব কিছু মিলায় জিনিসটা একটু একটু কঠিন হয়ে দাঁড়াইছে। তবে বাংলাদেশের যে আবহাওয়া, আর যে আবহাওয়া, মানে এই আবহাওয়ার কথা আপনাদেরকে বলতেছি না যে বাংলাদেশে প্রচুর গরম পড়ছে, এই গরম কিন্তু ন্যাচারাল গরম না। যেমন নর্মাল ঠান্ডা আর এসিড ঠান্ডার মধ্যে যেই রকম, আমাদের ঠিক এই ঘটনাটা ঘটছে, এটা কিন্তু ন্যাচারাল না। ন্যাচারাল হলে খেজুর গাছের জন্য খুব ভালো হতো। এই গরমে খেজুর গাছের আরও অসুখ হচ্ছে, অথচ মরুভূমির গরমের কাছে কিছুই না, কারণ এটা ন্যাচারাল না, এটা কৃত্রিম। তো যাই হোক, সেই ব্যাপারে পরে কথা বলবো আর একদিন। তো এখন আমরা এই ধৈর্য ধরে থাকতে পারতেছি না, কোথা থেকেও কোনো সাহায্য ওইভাবে ইয়াটা পাচ্ছি না, কোনো অ্যাডভাইস ঠিক মতো পাচ্ছি না। তবে একটু যদি আমরা যদি সচেতন হই, একটু যদি সময় দিতে পারি, এই ব্যাপারটা নিয়ে একটু স্টাডি করি, তাহলে প্রত্যেকটা বাড়িতে অন্তত একটা দুটা করে চারা করা বা এই রকম করে করা, এটা কিন্তু কঠিন ব্যাপার না। খেজুর হয়তো নিজের বাড়ির প্রয়োজনটা মেটানো অসম্ভব কিছু না, যদি আপনার বাসায় যদি রোদ থাকে, কারণ আমাদের যে বাংলাদেশের যে মাটি, এটা খেজুরের জন্য একেবারে উপযোগী। কিন্তু কিছু রোগ হচ্ছে, হ্যাঁ এটা ঠিক আছে, ওষুধ দিলে আবার ভালো হয়ে যাচ্ছে। আর এই ওষুধগুলা ইউটিউবে এখন শুধু আমি না, প্রচুর লোকজন ভিডিও করতেছে। আমি অনেক সময় 2-4টা ইউটিউবের ভিডিও দেখি, দেশের বাহিরে দেখি, ভালো ভালো কথাই বলে। যাই হোক, কিন্তু আপনাদের যদি ধৈর্য সহকারে যদি বাসা থেকে বীজ থেকে যদি করার চেষ্টা করেন, তাহলে হয়তো বা নিজের ফ্যামিলির, যেটা বাংলাদেশের কথা বলতে পারবো না, কারণ সবাই এরকম করতেও পারবে না, এটা করা অসম্ভব ব্যাপার। তো নিজের ফ্যামিলির চাহিদাটা পূরণ করা একেবারে সম্ভব, যদি একটা জায়গা থাকে ছোট, কিছু বীজ থেকে হয়তো করলেন কয়েকটা, 2-3টা গাছ, তাহলে এটা সম্ভব। আর এই গাছটা করলে ভালোই লাগবে, এটা একটা ইন্টারেস্টিং গাছ, মোটামুটি দেখবেন যে খুব মজা লাগবে। প্রথমে শুরু করার পরে একটু যদি ধৈর্য সহকারে যদি ধরে রাখতে পারেন, তাহলে হয়তো বা ভালো লাগবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।